नमस्कार बंधुरा सिम्पल गार्ल सोनार चैनल छोट्ट एक भिडियो नहीं आज के आपनादेर काछे चले एसेछि आबारो आमि आज के चले एसेछि डिमेर तेलानी रान्ना करा निये। डिमेर तेलानी रान्ना किभाबे करते हैं आमार बोलते गेलेও हासि लागছে সেটাই আজকে আমি ভালোভাবে দেখাতে পারবো না, যতটা পারবো ভালোভাবে বলে দেওয়ার চেষ্টা করব, কারণ আমি নিজেই ভিডিও করি আর নিজেই রান্না করি আর আমার ভিডিও করার জন্য আমার ফোনের কোনো স্ট্যান্ড নেই, তাই আমি হাতে ধরেই করতে হয়। তাই আমি যতটুকু পারবো বলে দেবো। দেখতেই পেলেন কড়ার মধ্যে তেল দিয়েছি, দেবার পরে কুচি কুচি রাখা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে তারপরে রসুন দিয়েছি, রসুনটাকে ভালো করে ভেজে নেব। তারপরে আদা দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজতে ভাজতে যখন একটু লাল হয়ে আসবে, যেমনভাবে আপনারা সবাই মশলা কষান মানে সেইভাবে কষানো হয়ে গেলে সামান্য একটু জল দেবো। দিয়ে তাতে জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য 3-4টে চিনির দানা দিয়ে ভালোভাবে আবারও মশলাটাকে কষবো, মানে জলটা ভালোভাবে মেরে নেব। নিয়ে আবারও একটু জল দেব, দিয়ে আবারও কষবো। কষতে কষতে তারপরে একটু জল দেব। দিতে ডিমের তেলানি যেহেতু বললাম, ডিমের তেলানি কারণ মানে ডিম তো যেভাবে হোক ভেজে আমাদের রান্না করতে হয়, সেদ্ধ করার পর ভেজে রান্না করি, নইলে ভেজে মাবলেট করে রান্না করি। সেটা না করে এই যে ঝোলের মধ্যে ডিমটাকে আস্তে আস্তে এক সাইড করে করে ছেড়ে দেবো। যে কড়াইটা রান্না করবেন সেটা যেন একটু চ্যাটানো টাইপের কড়াই হয়, তাহলে ডিমগুলো সাইড দিতে সুবিধা হবে। আর যদি একটু গোল মতো কড়াই হয় মানে মতো, তাহলে সব ডিমগুলো এক জায়গায় হয়ে যাবে। ডিমগুলোকে ভেঙে ভেঙে এক সাইড দিয়ে আস্তে 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 করে এক একটা করে ছেড়ে দিতে হবে। তারপরে জোর কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তারপরে হয়ে যাবে ডিমের তেলানি।